এই আমলটা যদি আপনি প্রত্যেক দিন 400 বার করতে পারেন, হসপিটালে ফিরত রোগীও সুস্থ হয়ে যাবে। এটা সরাসরি কোরআনের একটা ওয়াজিফা আমি বলছি। সম্মানিত হাজিরিন, হসপিটালে যাওয়ার পরে ডাক্তার আপনাকে বলে দিয়েছেন এই রোগী আর কখনো বাঁচবে না, এই রোগী 1 মাস পরে অথবা 2 মাস পরে মারা যাবে। তাহলে আপনার আশা ভরসা শেষ। আমি আপনাকে সাজেস্ট করব, অনেক রোগী এমনও আছে যে ডাক্তার তাকে বলেছেন আর বাঁচবে না, কিন্তু কোরআনের পাওয়ার এতটাই বেশি, আপনি যখন কোরআনের উপরে যখন আমল করা শুরু করে দিবেন, এই রোগীটা আরো 7 বছর পৃথিবীতে বেঁচে ছিলেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ পাকের ক্ষমতার কোনো অভাব নাই। ডাক্তার আপনাকে বলেছেন, কিন্তু আপনি জানেন আপনি অসুস্থ আর ডাক্তার সুস্থ। এমনও আছে যে ডাক্তার আপনার আগে ইন্তেকাল হতে পারে না। তাহলে আমি আপনাকে বলবো, আল্লাহ পাকের উপরে ভরসা কখন আপনি ছাড়বেন না, আস্থা কখন আপনি হারাইবেন না। ডাক্তার আপনাকে বলেছেন আর বাঁচবেন না, না, আপনি এরকম চিন্তা ফিকির না করে এই আমলটা আপনি করা শুরু করে দেন। প্রত্যেক দিন 400 বার আপনি শুরু করে দেন, দেখবেন আল্লাহ পাক আপনাকে হসপিটালে ফিরত আসা রোগীও আমার আল্লাহ সুস্থ করার নিয়ামত দান করে দিবেন ইনশাআল্লাহ। এটা কোরআনী আমল। এই আমলটা আপনি প্রত্যেক দিন একটা সময় আপনি করবেন। আপনার চারদিকে আপনি মনে করেন উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, এই চারদিকে রোগ করে 400 বার আপনি পড়বেন। 100 বার পূর্ব, 100 বার পশ্চিম, 100 বার উত্তর, আর 100 বার দক্ষিণ, মানে চারদিকে আপনি 400 বার আপনি পড়বেন। এই আমলটা আপনি যে কোনো একটা সময় আপনি পড়তে পারেন, অথবা ফজরের পরে অথবা এশারের পরে, যে কোনো একটা সময় আপনি করবেন। আমলটা করবেন, আমলের সাথে করবেন। আমলটা কি, আপনি আমলটা যখন স্টার্ট করবেন, শুরু করবেন, তখন আপনি 7 বার দুরূদ শরীফ পড়বেন, দুরূদ ইব্রাহিম। তারপরে 7 বার ইস্তেগফার আপনি পড়বেন। পড়ার পরে কোরআনের আয়াতটা আপনি এই 400 বার যেভাবে বললাম, ওয়াসআলুল্লাহা মিন ফাদলিহি ইন্নাল্লাহা কানা বিকুল্লি শাইইন আলিমা। একবার ওয়াসআলুল্লাহা মিন ফাদলিহি ইন্নাল্লাহা কানা বিকুল্লি শাইইন আলিমা। এইভাবে বন্ধু আমার পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এইরকম ভাবে চারদিকে আপনি 400 বার আপনি পড়বেন। পড়ার পরে আপনি মালিকের কাছে দোয়া করবেন। আর সবচাইতে ভালো হয় যদি আপনি ফজরের নামাজের আগে তাহাজ্জুদের নামাজ 2 রাকাত নামাজ করেন, অথবা 4 রাকাত নামাজের পরে যদি আমলটা করেন, তাহলে আরো সবচাইতে বেশি ভালো হয়। কেন বললো, কোন কারণে বললাম? ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন। প্রথম আসমানে চলে আসার পরে তিনি তার বান্দাকে বলে, ও বান্দা, ও বান্দি, বান্দারে, তোর কি অভাব, তোর কি অনটন আমি আল্লাহ পাকের কাছে ব্যক্ত কর। তাহলে আপনি ওই সময় মালিকের কাছে বলবেন, রব্বুল আলামিন, আল্লাহ, হসপিটালের ডাক্তার আমাকে বলে দিয়েছেন আমি আর বেশি দিন বাঁচব না, কিন্তু মালিক আমি তো তোমাকে ভরসা করি, আমি তো তোমার উপরে আস্থা রাখি। মালিকের এই আমলগুলা করতেছি, আমলের উসিলায় তুমি আমাকে বাঁচিয়ে রাখো। দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন হসপিটালের ফিরত আসা রোগীকেও আমার আল্লাহ সুস্থতার নিয়ামত দান করে দিবে। হাল ছাড়বেন না, হাল কখনো ছাড়বেন না। তাহলে দেখবেন আল্লাহ পাক আপনাকে সুস্থতার নিয়ামত দান করে দিবেন ইনশাআল্লাহ।